এই যে গাড়ি নামে যাবে, পিছনের চাকার পাওয়ারটা বেশি লাগবে, আস্তে আস্তে ছাড়বো কারণ এটা উঁচু জায়গা। আসসালামু আলাইকুম, দিস ইজ মি দ্য সোয়াগ রবিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবর মতো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো এই যে ব্রিজ, এবং এই ব্রিজের উপর উঠতে গেলে আপনি কত গিয়ার রাখবেন এবং নামতে গেলে কত গিয়ার রাখবেন, তো এই নিয়ে আজকে কথা হবে এবং এটা নিয়ে আজকে ভিডিও থাকবে। চলেন ভিডিওটা লেট না করে ভিডিওটা শুরু করা যাক। তো ব্রিজের উপরে উঠতে গেলে মূলত হচ্ছে যে আপনার পাওয়ার বা টর্ক এটা বেশি লাগবে, কারণ এটা উঁচু জায়গা। আর উঁচু জায়গায় উঠতে গেলে হচ্ছে যে অবশ্যই আপনার পিছনের চাকার পাওয়ারটা বেশি লাগবে, কারণ হচ্ছে যে উঁচু জায়গার ডাউনটা বেশি থাকে, মানে উঁচুটা বেশি থাকে। আর নিচু জায়গা হলে যে আপনাকে মানে চালায় নিচে নামতে হবে এমনটা না, আস্তে ছাড়ে দিলেও আপনার গাড়িটা নামে যাবে। তো এই জন্য মূলত হচ্ছে যে আপনার উঁচু জায়গায় গাড়ি উঠাইতে গেলে আপনাকে নর্মালি হচ্ছে যে পাওয়ারটা ঠিক রাখতে হবে এবং টর্কটা ঠিক রাখতে হবে। তো পাওয়ার বা টর্কটা ঠিক রাখলে আপনি দেখা যাচ্ছে যে হচ্ছে যে ঠিকমতো পাওয়ারটা সাপ্লাই করতে পারবেন। আর পাওয়ারটা ঠিকমতো সাপ্লাই করতে পারলে দেখা যাচ্ছে যে আপনার গাড়ি উঁচুতে, যত উঁচুই হোক না কেন, আপনার গাড়ি কিন্তু নর্মালি উঁচুতে উঠে যাবে। তো এখন চলেন মেইন কথায় আসে যে আপনি গাড়ি ব্রিজের উঁচুতে উঠাতে গেলে কত গিয়ার রাখবেন এবং কত গিয়ারে আপনি উঁচুতে উঠাবেন। তো এটা নিয়ে এখন কথা বলি। এই যে হচ্ছে ব্রিজ, আমি একটা গ্রামের ব্রিজে আসছি। তো এই ব্রিজে উঠাইতে গেলে আপনাকে কত গিয়ার রাখতে হবে এবং কত গিয়ারে আপনি ব্রিজের উপরে উঠবেন। তো এই ক্ষেত্রে আপনাকে ব্রিজের উঁচায় উঠতে গেলে আপনার মেইন হচ্ছে যেটা যে টর্ক বেশি দিতে হবে, তাই এই জন্য আপনাকে মেইন এক গিয়ার রাখতে হবে গাড়িটা। তো এক গিয়ার যখন আপনি গাড়িটা রাখবেন, এক গিয়ার রাখলে আপনার এক গিয়ারে মেইন পাওয়ার বা টর্ক এটা বেশি থাকে, আর এটা সাপ্লাই বেশি হয়, মানে কম হয়। তাই জন্য পিছনে যে পাওয়ারটা দরকার, আপনার উঁচায় উঠতে যে পাওয়ারটা লাগবে সেটা আপনি ইজিলি এখানে পাবেন। তো এই জন্য উঁচায় উঠতে গেলে আপনাকে জাস্ট হচ্ছে যে আমাদের ইঞ্জিনের, যখন আপনি গিয়ার শিফট করবেন ইঞ্জিন থেকে, হচ্ছে যে ইঞ্জিনের মধ্যে যে পাওয়ারটা আপনার থাকে, এই পাওয়ারটা হচ্ছে যে মূলত ইঞ্জিনের কাজ পিছনের চাকা সাপ্লাই করার জন্য। তো যখন ক্লাস ধরে গিয়ারটা দিবেন তখন কিন্তু হচ্ছে যে ইঞ্জিন আর গিয়ার হুইলের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হবে, কিন্তু যখন ক্লাসটা আপনি আস্তে আস্তে ছাড়বেন তখন কিন্তু আবার ইঞ্জিন আর গিয়ার হুইলের মধ্যে যে গ্যাপটা সৃষ্টি হয় সেটা কিন্তু আস্তে আস্তে আবার পূরণ হয়ে যায়। তখন পূরণ হওয়ার পরে ওই পাওয়ারটা কিন্তু আবার পিছনে চাকায় সাপ্লাই করে। তো সাপ্লাই করার পরে তখন কিন্তু আপনি যত উঁচা জায়গা হোক না বা যেখানে হোক না কেন, আপনি ইজিলি পার করতে পারবেন। তো এই জন্য আপনার হচ্ছে মূলত কাজ হলো যে আপনাকে হচ্ছে যে ইঞ্জিনিয়ার গিয়ার হুইলের মধ্যে যে পাওয়ারটা দিবে, এই পাওয়ারে হচ্ছে আপনার যে ফার্স্ট গিয়ার, এই ফার্স্ট গিয়ার হচ্ছে মেইন টর্কটা দিবে। তো এই ফার্স্ট গিয়ারে আপনার যে কোনো উঁচু জায়গায় উঠতে হবে বা নামতে হবে বা উঠতে হবে, আপনি ইজিলি এক গিয়ারে করতে পারবেন। এখন হচ্ছে যে আমরা ব্রিজের উপর উঠবো, তো কত গিয়ারে উঠতেছি সেটা দেখি। তো চলেন, এই যে আমি চাবি দিলাম, এই যে আমি সেলফ অন করলাম। এখন হচ্ছে যে গাড়িটা আমি আগে নিউট্রাল করে নিই, কারণ গাড়িটা আমার গিয়ারে আছে। এই যে আমি নিউট্রাল করে নিছি, নিউট্রাল করে নেওয়ার পরে আমি হচ্ছে যে সেলফ দিলাম। তো এই যে সেলফ দিছি, সেলফ দেওয়ার পরে এখন মূলত যে আমার যে টর্ক দরকার ফার্স্ট গিয়ার, তো আমি এই যে ডাউন শিফটিংয়ে একটা গিয়ার দিলাম। দেওয়ার পর আমি যে ক্লাসটা ছাড়বো, এই ক্লাসে আমার যে পাওয়ারটা দেবে এই পাওয়ারে আমি উপরে উঠে যাব। তো চলেন, ফার্স্ট গিয়ার দিয়ে ক্লাস আস্তে আস্তে ছাড়বেন। এই যে আস্তে আস্তে যখন ছাড়বেন আপনি কিন্তু উঠে যেতে পারবেন। এই যে আস্তে করে আপনি মানে যে পাওয়ারটা দরকার, আপনি সাউন্ড তো হয়তো বা আপনার সাউন্ডটা শুনতে পারছেন যে কী লেভেলের সাউন্ড ছিল ইঞ্জিন থেকে। তো এই পাওয়ারটা যখন আপনি পাবেন, আপনি ইজিলি আস্তে উঁচু থেকে, মানে নিচু থেকে উঁচুতে ইজিলি উঠে যেতে পারবেন। তো এই যে আমি ব্রিজে এক গিয়ারে হচ্ছে উঠে গেছি। তো এক গিয়ারে যখন উঠবেন তখন আপনার ইঞ্জিনটা একটা মেইন একটা টর্ক দিবে, একটা পাওয়ার দিবে। তো এই পাওয়ারে যখন একটা টর্ক পাবে তখন ইঞ্জিনটা একটা শব্দ করবে, একটা সাউন্ড করবে। তো যখন সাউন্ড করবে, কারণ ইঞ্জিন গিয়ার হুইলের মধ্যে যখন আলাদা হয়ে যায় তখন একটা ডিস্টেন্স থাকলে তখন একটা সাউন্ড করে জোরে, কিন্তু যখন আপনি ক্লাসটা আস্তে আস্তে ছাড়বেন তখন ইঞ্জিনের গিয়ার হুইল আবার এক জায়গা হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হওয়ার পরে এই পাওয়ারটা আবার ঠিক পিছন দিকে সাপ্লাই করবে, যখন একখানে হয়ে যাবে তখন আবার পরিপূর্ণ পাওয়ার সাপ্লাই করবে। তো এই যে এক গিয়ারে আপনি উঠে আসবেন,
এক গিয়ার দেওয়ার পরে আপনার যে পাওয়ারটা দরকার সেটা পাবেন এবং আরামসে আপনি উপরে উঠে যাবেন এবং আবার নিচে নামার সময়ও সেমভাবে আপনি নিচে নামতে পারবেন। তো নিচে নামতে গেলেও আপনাকে সেম একইভাবে যে স্টার্ট দিয়ে আপনি গিয়ার শিফটিং করে আস্তে আস্তে নামিয়ে দিতে পারবেন। কিন্তু মানে মাথায় ভালো করে রাখবেন যে বিশেষ করে যেরকম গ্রাম অঞ্চলে যে ব্রিজগুলো থাকে এগুলো কিন্তু একটা টার্নিং থাকে, ওই যে সামনে একটা টার্নিং আছে, এগুলো কিন্তু খুব রিস্ক। তো চলেন এখন হচ্ছে যে নিচে নামানো যাক। তবে একটু মানে খেয়াল রাখবেন যে এইসব গ্রাম অঞ্চলে যে ব্রিজগুলো থাকে এগুলো টার্নিংয়ে মানে অনেক সময় রিক্সি জায়গা থাকে। তো এই যে এটা সামনে একটা আছে, একটা টার্নিং আছে সাইডে, তো যদি আপনার মানে নামে যাওয়ার পরে যদি ব্যালেন্স নিতে না পারেন তাহলে কিন্তু দুর্ঘটনা হইতে পারে বা নিচে নামাই দিতে পারেন। তো এই জন্য হচ্ছে যে আপনার করণীয় যে সেমভাবে নিচে নামবেন, যে সেমভাবে সেম টর্ক সেম পাওয়ার সেমভাবে নিচে নামবেন যে আপনি সুন্দর করে নামে দিতে পারবেন। তো হচ্ছে যে তবে খেয়াল রাখবেন একটু চারপাশে যে এই সময় মানে ব্রিজ থেকে নামার সময় আর ওঠার সময় চতুর্দিকে একটু মানে খেয়াল রাখবেন যেন এরকম যদি প্লেস থাকে বা এরকম যদি একটু ডিক্সি জায়গা থাকে তাহলে সেগুলোতে আস্তে রাইড করার জন্য, তাহলে আস্তে রাইড করলে হবে কি যে আপনি বেঁচে যেতে পারেন। তো চলেন এবার যাওয়া যাক, নামানো যাক। এই যে সেলফ দিবেন, এই যে স্টার্ট দিলাম, সেলফ দিয়ে স্টার্ট দিলাম, এই যে গিয়ার দিলাম, এই যে ক্লাচ আস্তে আস্তে ছাড়বো। মানে আমার যতটুকু প্রয়োজন, মানে যারা নতুন রাইডার আছে যারা চালাবেন ততটুকু থ্রোটল এবং ক্লাচ দুইটাই মিলাই নেবেন, যতটুকু যার প্রয়োজন ততটুকুভাবে মিলাই নেবেন। তো এই যে আমি মিলাই নিচ্ছি, আস্তে আস্তে ছাড়তেছি, এই যে থ্রোটল আস্তে আস্তে দিচ্ছি। তো এই যে আস্তে আস্তে দিতে দিতে এই যে গাড়ি নামে যাবে। এখন আপনি যদি থ্রোটল নাও দেন, ক্লাচও যদি ধরে থাকেন, গাড়ি আপনার আস্তে আস্তেই নামে যাবে। তো এই যে আমি তারপর যদি দিলাম যে আস্তে আস্তে দিচ্ছি, আস্তে আস্তে ছাড়তেছি, তো এই যে ছাড়তেছি, এই যে সামনে টার্নিং, তো এই ক্ষেত্রে আপনার পিছনে ব্রেকটা মানে থ্রোটল ছাড়ে দিয়ে ক্লাচ টার্নিং নিয়ে পিছনে ব্রেকটা আস্তে আস্তে ধরবেন। তো আস্তে যখন ব্রেক ধরে স্লো হবে গাড়িটা, আস্তে করে আপনি এই যে এরকম বাঁক বা টার্নিংয়ে আপনি ঘুরে নিতে পারবেন। তো এভাবে যে সুন্দরভাবে আপনি নিচে নামে যেতে পারবেন। তো সেমভাবে হচ্ছে আপনি উপরে উঠতে পারবেন এবং সেমভাবে আপনি নিচে নামতে পারবেন। তো সেমভাবে আপনি আরামসে হচ্ছে বের হয়ে যেতে পারবেন। তো এভাবে শুধু জাস্ট হচ্ছে থ্রোটল প্লাস গিয়ার ঠিক রাখবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো বরাবরের মতো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে এবং নতুন জায়গায় নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আর সবাই সেফলি রাইড করবেন। আসসালামু আলাইকুম।